আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? অবস্থাটা কি? জানি অবস্থাটা ভালো না। জি। সবসময় রেডি থাকেন, যে কোনো সময় ডাকাইতে পারে, যুদ্ধে যাইতে হবে। জি। কারণ আমাদের মানে পাশের দেশে যে দাদারা যা শুরু করছে, জি, যে কোনো সময় তাদের ভিতরে হামদাই দিতে হইবে। সেটা হলো বাস। ঠিক আছে? তারা কালকে যে কাজটা করছে, আগরতলা যে আমাদের দূতাবাসকে মনে করেন পতাকা অসম্মান করছে, এটা চরম লেভেলে চলে গেছে। এখনো যদি আপনারা মনে করেন, হ্যাঁ, যে ভারত আমাদের বন্ধু, তাহলে আপনি পিনিকে আছেন, সম্পূর্ণরূপে পিনিকে আছেন। আপনি টক খান, আপনি লেবু খান, আপনার পিনিক কাটতে যাবে, পিনিক কাটতে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কি পরিমাণ। এই দেশের মানুষ একটা সময়, এই দেশের মানুষ নয়, এই দেশের মানুষকে একটা সময় বাবানো হতো ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়া বাংলাদেশ ভাই ভাই। জি। এখন দেখতে পাইতেছেন, এখন দেখতে পাইতেছেন নিজের চোখে যে ইন্ডিয়া আর বাংলাদেশ কি পরিমাণ ভাই ভাই। হম হতিবাইও না। ঠিক আছে, এটা হলো মনে করেন যে এক ধরনের, মনে করেন যে মানুষকে দাবাই রাখার জন্য এটা করা হয়েছে। এখন আমরা দেখতে পাইতেছি যে ইন্ডিয়া কি পরিমাণে খারাপ এবং কি পরিমাণে তারা মনে করে যে এই দেশের বিরুদ্ধে এবং ক্ষোভ ছিল তাদের, এটা তারা প্রকাশ করতেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরের থেকে দেশের যে পরিমাণ তারা মনে করেন যে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতেছে, ঠিক আছে, তাদের আর কোনো দেশ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, কারণ আর কোনো দেশ তাদেরকে পাত্তা দেয় না। ঠিক আছে, গোয়াও মারে না। ঠিক আছে, দাদাদের গোয়াও মারে না, কারণ তাদের হলো আকাড়া এই জন্য। ঠিক আছে, কারণ এই দেশ গোয়া মারতো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাদেরকে এই দেশ গোয়া মারতো, তাদের আকাটা দোয়াইয়া। ঠিক আছে, মাইন্ড করে না, কথা ল্যাঙ্গুয়েজ খারাপ দিকে যাইতেছে। ঠিক আছে, এই জন্য এখন মনে করো ওই যে আপনার সবচেয়ে কাছের বন্ধু একটা সময় শত্রু হয়ে যায়, কারণ আপনার গোপনীয়তা সে জানে। তো এই দেশ একটা সময় ভারতকে বন্ধু ভাবতো। ঠিক আছে, তাদের সাথে আদান প্রদান ব্যবসা। ঠিক আছে, এই দেশের মানুষ ইলিশ খাইতে পারতো না, কিন্তু তাদেরকে ইলিশ দিত। জি। এখন সেই ইলিশের প্রতিদান আমরা পাইতেছি। এই দেশের প্রতিদান, ইলিশের প্রতিদান এখন আমরা পাইতেছি। নাইলে একটা দেশের পতাকাকে কিভাবে তারা অসম্মান করে। ঠিক আছে, কিন্তু তাদের প্রধানমন্ত্রী থেকে কিন্তু কোনো সঠিকভাবে বার্তা আসে নাই। তারা মনে করে যে কোনো রকম বুঝে দিয়ে দিছে। ঠিক আছে, মানে এটা তারা এরাই দিতে সোজা কথা। তার মানে কি, তারা সবাই এটার সাথে জড়িত। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে আমাদের কোনো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তারা যেটা করছে এটা আমরা করবো, কোনো সমস্যা নেই। যে কোনো সময় সবাই রেডি থাকেন, যে কোনো সময় মনে করেন তাদের বিরুদ্ধে লড়তে হবে, তাদের বিরুদ্ধে যে কোনো সময় লড়তে হবে। ঠিক আছে, তারা মনে করছে যে বাংলাদেশ একটা ছোট দেশ, এটা হাল খাওয়াবে নিছে। তাদের এখন খাউজনিটা বেশি, কারণ তারা বাংলাদেশের সাথে বিজনেস করতে পারতেছে না, কোনো সুবিধা পাইতেছে না, তাদের খাউজনি প্রচুর খাউজনি আছে, বুঝলেন না? তো এইটার গাবাসরা মনে করেন যে আরো চুলকানি উড়িয়ে দিতে হইব তাদেরকে, এমন কায়দায় মনে করেন যে তাদের নাম, এই দেশের মানুষ কোনোদিনও দিল্লির শাসনে থাকবে না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, সবসময় আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকে আমার ছাত্র ভাইরা যারা মাঠে নামছে, অলরেডি নাইমে গেছে, আপনি আমার যে কোনো সময় মাঠে নামতে হবে, তাই প্রস্তুত থাকেন। দেশের জন্য জীবন হইলেও দিতে হবে, এই দেশ রক্ষা করতে হবে। এটা একটা স্বাধীন দেশ, কোনো দেশের আন্ডারে এই দেশ চলবে না, না, না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা মাথায় রাখতে হবে সবসময়, সবসময় মাথায় রাখবে। তারা যে কাজটা করছে, এটা মনুষ্যত্বহীন কাজ, মনুষ্যত্ব যাদের মাথায় বিবেক আছে তারা এই কাজটা করতে পারে না। তো তারা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে। ঠিক আছে, আর এই দেশে যারা হিন্দু ভাই আছেন, এই দেশে যারা হিন্দু ভাই আছেন, তারা মনে করতেন যে আপনাদের ভারতে আপনাদের সবকিছু। ঠিক আছে, আপনার এইটা মাথা থেকে যাইরা ফালান। আর একটা সর্বশেষ একটা কথা বলি, প্রথমে আমি মুসলিম, তারপর হলাম বাংলাদেশি। তো তারা মনে করেন যে, আমরা মনে করেন যে প্রথমে মুসলিম, তারপর হলাম বাংলাদেশি। তো বিসমিল্লাহ কইয়া যদি কাটা শুরু করি না, কোনো দিক তাকাবো না। ঠিক আছে, উপর আল্লাহ ভরসা, যা করে আল্লাহ করবে। তো রেডি হয়ে যান, কারণ দেশে বাংলাদেশ ভারতের কি একটা অবস্থা চলতেছে বা হইতেছে বা হতে যাচ্ছে। ঠিক আছে, সেটা তো দেখতেই পারছেন। একটা দেশের পতাকাকে নামাই একটা, মনে করেন যে দেশের দূতাবাসে যায় হামলা করা, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। এটা আপনি চুদুর বুদুর মনে করেন না। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। আরেকটা কথা, তারা মনে করেন যে আমাদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে খুব ইয়া, মানে চিকিৎসা দেবে না, এই করবে সেই করবে। আরে তারা নিজেরাই তো খাইতে পারে না ঠিক মতো। ভারতে বহুত লোক আছে এখন 3 বেলা খাইতে পারে না পেট বইরা। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এরকম লোক নাই, নাই বললেই চলে, মানে একবারই নাই। তো আমাদের প্রধান উপদেষ্টাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি এমন চিকিৎসা ব্যবস্থা করেন যাতে এই দেশে আইসা ওরা চিকিৎসা নিতে বাধ্য হয়। এটা আমাদের দাবি, এই দেশের 18 কোটি মানুষের দাবি যে আপনি এইটা করবেন, যে এই দেশে এমন চিকিৎসা ব্যবস্থা হবে, ওই দেশে ইন্ডিয়া থেকে যেন মানুষ এই দেশে চিকিৎসা নেওয়ার জন্য আসে। ঠিক আছে, আমাদের জন্য ভারতের কাছে কোনো কিছুর জন্য না যাওয়া লাগে। এই দেশে বাংলাদেশ মনে করেন চীনের সাথে ব্যবসা করো, বাংলাদেশ পাকিস্তানের সাথে ব্যবসা করো, কিন্তু ভারতের সাথে কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে কোনো সম্পর্ক নাই। মাওলানা ভাসানী বলছিল যে এই দেশের মানুষ যখন যেদিন বুঝতে পারবে যে আমরা মনে করে যে ভারত আমাদের দালাল, ভারত আমাদের ভারত সুবিধাবাদী, ভারত আমাদেরকে ব্যবহার করতে পারছে, ওই প্রজন্মই মনে করে সঠিক প্রজন্ম হবে। হয়তো আমরাই সেই প্রজন্ম, আমরা বুঝতেছি এখন, জানতেছি, শিখতেছি। ঠিক আছে, তো দেশে কিন্তু আবার একটা দেশ একবার স্বাধীন করছেন, দেশটা আবার স্বাধীন করো,
চেষ্টা করতেছে এই দেশটা আবার স্বাধীন হবে, আবার স্বাধীন করতে হবে, আবার মানুষকে রক্ত দিতে হবে, আবার মরতে হবে, আবু সাইদ মুগ্ধের মতো আবার আপনাকে জীবন দিতে হবে, আমাকে জীবন দিতে হবে। কিন্তু ভারত এই দেশে কোনোভাবে দালালি করতে পারবে না, 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 কোনোভাবেই না। জি, এই প্রজন্ম বুঝছে কিন্তু যে ভারত সুবিধাবাদী এই দেশে ব্যবহার করছে, এই দেশকে তারা ব্যবহার করতেছে, এই দেশকে তারা দখল করতে চাচ্ছে। এটা আমরা বুঝছি কিন্তু বোঝার পর আমরা এই দেশকে স্বাধীনভাবে রাখার জন্য যা করা লাগে, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যা লাগে সব আপনি আমি মিলা করবেন। সো কোনোভাবে পিছপা হবেন না, কোনোভাবে না। এই দেশকে কোনোভাবে স্বাধীন মুক্ত করা যাবে না, দিল্লি শাসনে দেওয়া যাবে না, না, না। সবাই রেডি থাকেন, প্রস্তুত থাকেন, যে কোনো সময় ডাক আসবে, যে কোনো সময় চলে যেতে হবে।